নমস্কার বন্ধুরা, রাকির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর বলে দিচ্ছি, আমি কদিন আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। চলুন তাহলে দেখা যাক বাড়িতে দোকানের মতন পিৎজা তৈরি করি কী করে। আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সেটাকে কেটে রেডি করে নেব। ততক্ষণে আমি এখানে দেখিয়ে দিচ্ছি 200 গ্রাম চিকেন নিয়েছিলাম, ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়েছি। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে বেশ ভালো করে এবার চিকেনগুলোকে আমি ভেজে নেব। চিকেনগুলোকে খুব সুন্দর করে ভাজার জন্য আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা আর নুনটা দিয়ে ভালো করে চিকেনটাকে ভেজে এখন রেডি করে নেব। এটা ভাজা হতে হতে ভালো করে ভাজতে হবে, যাতে একটু লালচে লালচে হয় চিকেনগুলো, তাতে দেখতেও ভালো লাগবে। এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখিয়েছি, এই পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে আমি রেডি করে নিয়েছি। আর এখানে 9 কোয়া রসুন নিয়েছিলাম, ওই হাতে গ্রাইন্ডারটা দেখেছেন ওটা দিয়ে পুরো ঘষে রেডি করে ঘষে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে এখন এই পেঁয়াজ চিকেন যা দিয়েছি আর পেঁয়াজগুলো আমি গোল গোল করে কেটেছি, এটা আমি দেখিয়ে দিলাম। এই যেরকম রেস্টুরেন্টে কাটে সেরকমভাবে কেটেছি। সব কটা নিয়ে ভালো করে খুব সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে খুলতে হবে না, দেখবেন ভাজতে ভাজতে এরকমভাবে খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা খুলে যাচ্ছে। আর এটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর আমি এটাকে আলাদা সাইডে রেখে দিলাম। এবার আমি এখানে নিয়ে নেব 5 চামচ ময়দা। 5 চামচ ময়দার মধ্যে আমি এখানে দেবো 4 হাতা দই। 4 হাতা দই দিয়ে দেবো। এর মধ্যে দই দেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো, তারপরে একটু বেকিং পাউডার দিয়ে দেবো। এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম। এবার বেকিং সোডা দিয়ে দেবো। বেকিং সোডা আর বেকিং পাউডার ওই দুটো মিলিয়ে হাফ চামচের মতন। আর এখানে আমি 5 চামচ সাদা তেল দিয়ে দেবো আর হাফ চামচ চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে খুব সুন্দর করে এবার এইটাকে ময়দাটাকে মিক্স করে নেবো। মিক্স করার পরে তারপরে অল্প জল দিয়ে একদম মাখবো। এই যে আমি দেখালাম যে হাতের মধ্যে 2 থেকে 3 কোষ জল নিলাম, ওইটুকুনি আমার জল লেগেছে। এর থেকে আর বেশি জল লাগেনি, কেন জল আমি দইটা অনেকটা দিয়েছিলাম তাই। আর এরকম নরম নরম করে মাখতে হবে। আর এরকম নরম থাকলে কোনো অসুবিধা নেই। হাতের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নেবে, মাখিয়ে নিয়ে ভালো করে ময়দাটার মধ্যে মাখিয়ে নেবে। নেওয়ার পরে দেখবে হাতের থেকে পুরো ময়দাটা পুরো ছেড়ে গেছে। এই দেখুন খুব ভালো করে কিন্তু আমার হাতের থেকেও ছেড়ে যাচ্ছে, আর যে বাটিতে লাগা ছিল বাটির থেকেও ছেড়ে গেছে। এবার আমি ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। এই যে এরকমভাবে ডোটাকে তৈরি করতে হবে, তৈরি করে এরকমভাবে রেখে দিতে হবে। আমি এটা অনেকটা টাইম দিয়ে রেখে দিয়েছি, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছি। আপনাদের হাতে যদি না সময় থাকে তাহলে এর মধ্যে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে মাখলে তাহলে আর অতক্ষণ রাখতে লাগবে না, তাহলে 10 থেকে 12 মিনিট রেস্টে রাখলেই হয়ে যাবে। আমি এটাকে এবার এরকমভাবে রেখে দিলাম 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে আমি এটাকে খুলে দেখলাম, দেখুন কতটা নরম আর কতটা সফট হয়েছে ময়দা মাখাটা। এবার এখান থেকে আমি লেচি করে নেবো আস্তে আস্তে করে। এখানে আমি 4টে লেচি করে নিয়েছি, বাদ বাকি লেচি পরে করে নেব। এবার আমি এটাকে বেলে নিচ্ছি রুটিটাকে ভালো করে। এই যেহেতু আমি চাকি নিইনি তাই আমাকে একটুখানি ময়দার গুঁড়ো লাগলো দিতে। ময়দার গুঁড়োটা দিয়ে বেলে নিলাম, কারণ খুব নরম হয়েছে। আর আমি এই থালাটার মধ্যে রাখছি বলতে এটার মধ্যে আমি করব না, এটার মধ্যে আমি সাজিয়ে রাখছি, যাতে এটাকে তৈরি করছি যেটা পিৎজাটা সেইটার জন্য। প্রথমে পিৎজার রুটিটা আমি ভালো করে দিয়ে ভালো করে একটা কাঁটা চামচ নিয়ে এরমভাবে গর্ত করে দিলাম। আমি ফুটো ফুটো করে দিতে হবে। দেওয়ার পরে এই যে মিয়োনি সস আছে, সেই মিয়োনি সস আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ। 2 চামচ মিয়োনি সস দেওয়ার পরে ভালো করে এবার এই রুটিটার মধ্যে লাগিয়ে নেব। খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে পুরো রুটিটার মধ্যে আমি লাগিয়ে নেওয়ার পরে তারপরে এই যে এখানে দিয়ে দিলাম মিউরি চিজ। এটা চিজ দিয়ে দিলাম একটা, এই চিজটাও দিয়ে দিলাম। চিজটা ভিতরে দিয়ে দিলাম ভালো করে একটুখানি গ্রেট করে খুব সুন্দর করে। তার উপরে আমি আরেকটা রুটি বেলে রেডি করে রেখেছিলাম, সেই রুটিটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মুখটাকে চেপে দিতে হবে, খুব সুন্দর করে চাপতে হবে, যাতে ঠিক রেস্টুরেন্টে যেরকম আপনারা খেতে পান, যে বেরিয়ে যে পিৎজা খান সেরকম পুরো সাইজে হবে আর সেরকমই ডিজাইনটা হবে। আর এই সাইডে যে এক্সট্রাটা আছে এরকমভাবে এরকমভাবে ঘুরিয়ে একটা গোল শেপে আনতে হবে। দেখুন আমি কিন্তু পুরো গোল শেপে এনে দিয়েছি। আর কোনাগুলো আঙ্গুলের এরকম দিয়ে চাপ দিয়ে ভালো করে মুখটা আটকিয়ে দিচ্ছি, যে ভিতরে যে চিজটা দিয়েছি যাতে না গলে যায়। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম আর পিৎজা সস দিয়ে দিয়েছি। পিৎজা সসটা দেখাতে ভুলে গেছি, তাই পিৎজা সস আর টমেটো সসটা দিয়ে ভালো করে আবার একটু ফুটো করে দিলাম, কারণ উপরে রুটিটা দিয়েছি সেই রুটিটা কিন্তু ফুটো করা হয়নি।
সেই জন্য আমি ফুটো করে দেওয়ার পরে তারপরে যে আমি চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজটাকে যে আগে থাকতে ভেজে রেখে দিয়েছিলাম এটাকে এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। এবার এটাকে সুন্দর করে সাজিয়ে এটাকে দিয়ে দিলাম। এই যে দিয়ে দেওয়ার পরে আবার এই মেয়োনিজ চিজটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে আবার যে আরেকটা চিজ আছে, দেখবে আমুলের যে চিজটা পাওয়া যায়, সেই চিজটাও আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে, ভালো করে, খুব সুন্দর করে, বেশি করে একটু দিতে হবে। আমি একটুখানি বেশি করেই দিয়েছি। দেওয়ার পরে তারপরে এই যে আরেকটা যে চিজ থাকে আমুলের, এই চিজটা আমি কেটে টুকরো করে নিয়েছি। এটা বড় একটা পিসের মতন আছে, সেটাকে কেটে কেটে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি এই যে কেটে ছোটো গ্রাইন্ডার দিয়ে ভালো করে ঘষে এর মধ্যে এবার আমি এটাকে দিয়ে দিলাম এখানে সুন্দর করে। দিয়ে দেওয়ার পর দিলে সুন্দর করে দিয়ে দিচ্ছি এটাকে। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে অন্য একটা ঢাকনির মধ্যে তুলে দেবো কিন্তু। তারপরে দিয়ে দিলাম আমি চিলি ফ্লেক্স দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম অর্গ্যানারটা দিয়ে যাবতীয় চিলি ফ্লেক্সটা আমার ঘরে তৈরি করা, তাই তারপর আমি এর উপরে একটুখানি কালারটা সুন্দর হবে দেখে সাদার উপরে, তাই একটু রেড চিলি পাউডার দিয়েছি, কোনো লঙ্কার গুঁড়ো দিইনি। এটাকে আমি হালকা করে রেখেছিলাম, থালাটা দেখছিলাম ওটার মধ্যে, কিন্তু আমি পিৎজাটা তৈরি করেছি এই সিলভারের ঢাকনিটার মধ্যে। দেখুন পিৎজাটা কীরমভাবে ফুলে পর্যন্ত উঠেছে। আমার পিৎজাটা এরকমভাবে রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন। সাইড থেকে একদম পুরো ভিতরে সিদ্ধ হয়ে গেছে, সব হয়ে গেছে পুরো। দেখুন একদম দোকানের মতন। আর এইখানে যে এই পিৎজাটাও আমি কড়াইয়ের মধ্যে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি কড়াইয়ের মধ্যে হালকা একদম আঁচটাকে কিন্তু লোতে রাখতে লাগবে। যখনই পিৎজাটা করবেন, এই পিৎজাটা বা ওই পিৎজাটা দুটোই কিন্তু লোতেই রাখবে। তারপরে এটা এতটাই গরম যে আমি কাটছি তখনও ধোঁয়া উঠছিল, তাই সাইড দিয়ে অল্প একটু কেটে আমি তুলে এইটুকুনি দেখিয়ে দিলাম। তাই আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাড়িতে এরকমভাবে পিৎজা বানিয়ে খান।